জোশ আওয়ারা দৃষ্টিভঙ্গি দুই পৃথিবীর মতো যেমন বাণিজ্যিক ছবি উপহার দিয়েছিলেন, তেমনি দর্শক তাকে দেখেছে অসুর, রাবণ, মানুষের মতো ছক ভাঙ্গা চরিত্রে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম সুপারস্টার, অভিনয়ের পাশাপাশি দীর্ঘদিন ধরেই প্রযোজকের ভূমিকাও সমানতালে সামাল দিচ্ছেন তিনি। দেখতে দেখতে ঢালিউড ইন্ডাস্ট্রিতে ২২ বছর পার করেছেন নায়ক জিৎ। এবার নীরজ পান্ডের খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এর সুবাদে বলিউডে অভিষেক ঘটল জিতের। এবার তিনি জানালেন, তার কাছে হিন্দির চেয়ে বাংলায় কাজ করাই নাকি বেশি চ্যালেঞ্জিং ছিল। ভারতীয় গণমাধ্যমকে জিৎ বলেন, এবছর হিন্দি ইন্ডাস্ট্রির কেউ আমার কথা ভাবেনি, তবে আমি বরাবরই এখানে কাজ করতে চাইতাম, কারণ আমি আদতে হিন্দিভাষী। আঞ্চলিক ইন্ডাস্ট্রিতে বাণিজ্যিক সিনেমার মাধ্যমে দর্শকদের ১০-১৫ বছর ধরে বিনোদিত করা অভিনেতাদের মধ্যে খুব কমই রয়েছেন যারা ভালো করে হিন্দি বলতে পারেন। বাংলায় কাজ করাটাই আমার জন্য আসল চ্যালেঞ্জিং ছিল, কারণ আমি হিন্দিতে ভাবি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার প্রসঙ্গে তিনি বলেন, আমরা একে অপরকে অনেক দিন ধরেই চিনি, ইন্ডাস্ট্রির স্বার্থে একসঙ্গে নিজেদের মতো করে কাজ করেছি, তাই আমাদের সমীকরণ ভীষণই ভালো। খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এই সিনেমার জন্য যখন একসঙ্গে কাজ করছিলাম, তখনও মনে হয়নি প্রথমবার স্ক্রিন শেয়ার করছি আমরা। সেটা আমাদের এত সহজ সুন্দর সমীকরণের জন্য সম্ভব হয়েছে। হিন্দিভাষী হলেও বাংলার দর্শকরা জিতকে মন প্রাণ ঢেলে আপন করে নিয়েছে। টলিউডে ২ দশক কাটিয়ে ২৩ সালে অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন এই অভিনেতা। নিজের শুরুটা হয়েছিল ২০০২ সালের ১৪ জুন। হরনাথ চক্রবর্তীর হাত ধরে টলিউডে বিজয় চরিত্রে আত্মপ্রকাশ করেন। সেই সাথী সিনেমাটি বাংলা সিনে ইন্ডাস্ট্রির বক্স অফিসে আজও অন্যতম মাইলফলক হিসেবে রয়ে গেছে। টানা ২৫ সপ্তাহ হাউসফুল শো উপহার দিয়েছিল সাথী। ফিল্ম ক্যারিয়ারের গোড়াতেই সমস্ত রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছিলেন জিৎ। এরপর থেকে আর ফিরে তাকাতে হয়নি তাকে। সাথীর বিজয় থেকে টলিউডের বস হয়ে উঠেছেন জিৎ। গত ২ দশকে ৫৫টি সিনেমায় অভিনয় করেছেন, যার মধ্যে ২০টিই ছিল ব্লকবাস্টার এবং একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন।